ষষ্ঠ দিনের মতো উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই চলছে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছেন পরিচয়, ব্যালট নাম্বার এবং নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, আর তো খুব বেশি দিন বাকি নেই, সেক্ষেত্রে প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন, আর যারা ভোটার শিক্ষার্থীরা এই রাকসু নির্বাচন নিয়ে কি ভাবছেন? রওশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা কার্যক্রম আজ ষষ্ঠ দিনের মতো চলছে। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আবাসিক হলগুলো থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গায় শিক্ষার্থীরা বেশি সমাগম করছে সেই জায়গাগুলোতে কিন্তু প্রচারণা কার্যক্রম চলমান আছে। কিন্তু কিছুক্ষণ আগে এখানে বৃষ্টির কারণে সেই প্রচারণা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে যারা প্রার্থী আছেন তারা যে জায়গাগুলোতে শিক্ষার্থীরা বসে আছেন মূলত ছাউনির নিচে, সেই জায়গাগুলোতে কিন্তু তারা যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সমন্বিত যে সম্মিলিত শিক্ষার্থী জোট নামে যে প্যানেল, তারা কিন্তু 24 দফা দিয়ে একটি ইশতেহার ঘোষণা করেছেন। সেখানে তারা শিক্ষার্থীদের অধিকার, যেমন জুলাই গণ অভ্যুত্থানের বাস্তবায়ন সহ শিক্ষার্থীদের লাইব্রেরি সুবিধা, পাশাপাশি আবাসিক যে সংকট আছে সেই সংকট মোকাবেলা সহ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে যে সেতু বন্ধন গড়ার জন্য টিএসসিসি নির্মাণ সহ আরও 24টি কিন্তু তারা এখানে দফা ঘোষণা করেছেন তাদের ইশতেহারের মাধ্যমে। এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এখানে কিন্তু কিছুদিন আগেই পোষ্য কোটা নামে যে বিষয়টি মীমাংসিত ছিল সেটি কিন্তু নতুনভাবে আবার নিয়ে আসা হয়েছে। পোষ্য কোটার পুনর্বহালের যে কারণে পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা এখানে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে তারা আমরণ অনশনে বসেছে। আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টির মধ্যেও কিন্তু তারা তাদের যে আমরণ অনশন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো ধরনের আশ্বাস পায়নি এবং তারা তাদের আমরণ অনশনের মাধ্যমে দুইটি দাবি উত্থাপন করছেন। একটি দাবি হচ্ছে রাকসু নির্বাচন কোনোভাবে বানচাল করা যাবে না, 25 সেপ্টেম্বরে রাকসু নির্বাচন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নামে যে সুবিধা আবার নতুনভাবে চালু করা হচ্ছে এটি যাতে কোনোভাবেই চালু না করা হয় এবং অতি দ্রুত এই সংশোধনী করা হয় এবং এই পোষ্য কোটা চিরতরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে তুলে দেওয়া হয়, এমনটি কিন্তু তারা দাবি করছেন। এবং তাদের শেষ যে তথ্য আমরা জানতে পেরেছি, তারা এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু বৃষ্টির মধ্যে ভিজেই আমরণ অনশন করছে এবং একজন গুরুতর আহত অবস্থায় আছে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। সবশেষ তথ্য মতে তারা তাদের আমরণ অনশন চালিয়ে যাবেন যতক্ষণ না বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ কোনো ফল না থাকে। রওশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।